মন্ত্রী মহোদয়ের কথা শুনলো, তার যে বিজয়, তাদের স্বাভাবিক শুভেচ্ছা জানাবার জন্য আবার আমরা এখানে উপস্থিত হয়েছি। তো অনেক সমস্যা আছে, সারা বাংলাদেশে অনেক সমস্যা ভিতরে যারা আজকে নির্বাচিত তাদেরকে চলতে হবে। তারপরও আমরা তো দাবি করবই। তো আজকে এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় নেতা গলাচিপা 10 মিনার মেহনতি মানুষের দরদি বন্ধু, যাকে আপনারা সবাই ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছেন এবং যেটা আপনারা আশা করেননি সেটা সে পেয়েছে। সে প্রথম জীবনেই সে এমপি হয়েছে এবং সাথে সাথে মন্ত্রিত্ব লাভ করেছেন এবং সে দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এটা আমাদের গলাচিপা 10 মিনার মানুষের গর্ব। আমরা গর্ব করি গলাচিপা 10 মিনার মানুষ যে আমাদের একজন মন্ত্রী যিনি প্রথম জীবনেই সে এমপি হওয়ার সাথে সাথে মন্ত্রিত্ব পেয়েছে এবং দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে আমাদের মাঝে আছেন। এই জন্য আমরা গর্ব অনুভব করি এবং তাকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানাবো তার জন্য দীর্ঘায়ু হয়, সেজন্য সুন্দরভাবে এই সমাজকে পরিচালিত করতে পারে, এই গুণে দ্বারা সমাজকে, এই গলাচিপা অবহেলিত মানুষকে, এই গলাচিপা 10 মিনার এবং শহরাঞ্চলে যে সমস্ত অবহেলিত মানুষ রয়েছে তাদের পাশে দাঁড়িয়ে তাদের সেবা প্রদান করতে পারে এবং সেখানে দলমত নির্বিশেষে রুখতে উঠে সেখানে যেন সে মানুষ হিসাবে সকলের পাশে ভাই বন্ধু হিসাবে দাঁড়িয়ে তাদের সেবা দিতে পারে। এইটা আমার সৃষ্টিকর্তার কাছে আমার প্রার্থনা রইল এবং আমাদের যে মন্ত্রী মহোদয় তার কাছে অনুরোধ রইল। হরে কৃষ্ণ। অনেক সময় হয়েছে, আলোচনা অনেকে অনেক কিছু করেছে। তো আমাদের হিন্দু ভাইদেরকে আমি একটা কথা বলবো, আপনারা আজকে এই অনুষ্ঠানে এখানে আমরা মন্ত্রী মহোদয়কে আমরা শুধু শুভেচ্ছা জানাবার জন্য আমরা উপস্থিত হয়েছিলাম, কিন্তু সেখানে আমাদের ভিতরে যে ভাগাভাগি ধর্ম নিয়ে আমাদের ভিতরে যে মানে কাদা ছিটাছিটি, এটা মানে ধর্মীয় অনুষ্ঠানে মানে কোন ধর্মীয় মানুষ এটাকে ভালো চোখে দেখে না। তাই আমি সবাই কাছে অনুরোধ